ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হই। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটা হচ্ছে যে রোমানে টপ ডিমেন্ড যে কাজের চাহিদা রয়েছে সেই কাজের সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব। 2025 সালে অবশ্যই শুনেছেন যে কাজের চাহিদাই এবং সবচেয়ে কুঠা থার্ড কান্ট্রি ন্যাশনালের জন্য সবচেয়ে বেশি। কিন্তু এই যে কুঠার মধ্যে সবচেয়ে তিনটা ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি তারা ওয়ার্ক পারমিট ইস্যু করার জন্য রয়েছে। তবে এখানে যে তিনটা কাজের ক্যাটাগরি রয়েছে সবচেয়ে টপ, সেটা হচ্ছে যে আইটি সেক্টর এবং হসপিটালিটি এবং কনস্ট্রাকশন। তবে এখানে এই কাজের কিছু ক্লাসিফিকেশন আমি কিছু বিবরণ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা জানেন যে কনস্ট্রাকশন খালি যে বিল্ডিংয়ের কাজ কিন্তু তা নয়। কনস্ট্রাকশন অনেক হার্ড লেভেলের কাজও রয়েছে, যেমন এখানে ব্লক তৈরি করে, যেমন ড্রেনগুলো আছে ড্রেনের ব্লকগুলো তৈরি করে এখানে সিম্পল একটা ফ্যাক্টরি আছে। তারপর কাঠের কাজ আছে, কাঠের ফ্যাক্টরির কাজ আছে যেগুলি স্ট্রং অর্থাৎ জেনারেল কাজের মধ্যে পড়ে। তারপর তারপর হচ্ছে যে আপনার রেনোভেশনের কাজের মধ্যেও রয়েছে, অনেক রেনোভেশনের কাজও হয় এবং বিভিন্ন সময় দেখবেন যে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেয়ে কিছু সিম্পল হাউস তৈরি করে অর্থাৎ ছোটো ছোটো স্টোরগুলো তৈরি করে এগুলি সেই কনস্ট্রাকশন লেভেলে কাজ করে। তো এখানে আমরা তো সাধারণত বলছি যে কনস্ট্রাকশন বলতে একটা বড় ঘর তৈরি করা, বড় ঘরের ভিতরে যা যা মানে রাজমিস্ত্রির কাজ বা ওয়ার হাউসের কাজ এগুলি বুঝে, কিন্তু আসলে তা না। রাজমিস্ত্রির কাজ যে খালি কনস্ট্রাকশনের মতো কিন্তু পরে কিন্তু তা না। এই যে যে জেনারেল লেভেলের কাজগুলো অর্থাৎ স্ট্রং টাইপের অর্থাৎ শক্তিশালী যে লেভেলের কাজগুলো হচ্ছে এগুলি কনস্ট্রাকশনের লেভেলে পড়ে। তো এগুলি আমি কয়েকটা কাজের ক্লাসিফিকেশন হিসাবে বর্ণনা দিলাম। এখানে তাছাড়া অনেক লেভেলে কাজও রয়েছে ছোটোখাটো, যেটি জেনারেল লেভেলে কনস্ট্রাকশনের লেভেলে পড়ে। তারপর আইটি সেক্টর, আইটি সেক্টর যে সবাই এখানে প্রবেশ করতে পারে কিন্তু তা নয়, এখানে যোগ্যতা লাগে, এটা আপনারা জানেন। কারণ আইটি সেক্টর কম্পিউটার ভিত্তিক হিসাবে এখানে কিছু কিছু সামারি আছে যেটি আপনার কম্পিউটারে সিস্টেমে রাখে, যেমন ফ্যাক্টরির কাজের কিছু আছে যে এগুলি ডেইলি সামার রিপোর্ট করতে হয়। তারপর হচ্ছে যে আপনার হোলসেল মার্কেটে কিছু রিপোর্ট করতে হয়। তারপর হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মে কিছু আছে রিপোর্ট করতে হয়। এগুলি অনেক আইটি সেক্টরের কাজ আছে, এগুলি পেশাগত যোগ্যতাও লাগে, এটা যেটা বাস্তব। তারপর আরেকটা হচ্ছে যে হসপিটালিটি, হসপিটালিটি সম্পর্কে হয়তো পারে সবাই জানে, আবার হয়তো পারে অনেকে জানে না, কিন্তু এর আরেকটি নাম হচ্ছে যে সার্ভিস, যেটা সার্ভিস সেক্টরে অনেক পরিচিত। অনেক ভাইয়েরা এখন বর্তমানে মিডিল ক্লাসে তারপর মালয়েশিয়াতে কাজকর্ম করতেছে, যেটা হচ্ছে রেস্টুরেন্ট লেভেলে। রেস্টুরেন্ট লেভেলে এই হসপিটালিটা হচ্ছে যে আপনার কেউ আছে সার্ভিস মানে ওয়েটার হিসাবে আছে, কেউ আছে আবার কুক হিসাব আছে, কিচেন হেল্পার হিসাব আছে, মানে ডিশ ওয়াশ হিসাবে আছে। এই যে ক্লাসিফিকেশনের কথাগুলো বললাম, যে বর্তমানে আপনারা এখন গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন, তাছাড়া আমার এই ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে সবচেয়ে টপ ক্লাসিফিকেশন এই যে কাজের যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো 2025 সালের মধ্যে সবচেয়ে বেশি তাদের ডিমান্ড রয়েছে এবং এই ক্যাটাগরিতে তারা ওয়ার্ক পারমিটগুলো ইস্যু করবে। তাছাড়া অন্য অন্য ক্যাটাগরিতেও যে কাজে আসে না কিন্তু তা না, অন্য অন্য ক্যাটাগরিতেও কাজ আছে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতেও আছে, ওয়ার হাউসে কিছু আছে, এগ্রিকালচারও আছে, কিন্তু এগুলি খুব কম সেক্টরের কাজগুলো হয়। তবে এই যে সেক্টরগুলোতে বললাম যে কনস্ট্রাকশন লেভেলের কাজগুলো অনেক লেভেলে অনেক ধাপেগুলো হয়, এই যেগুলি জেনারেল লেভেলে স্ট্রং টাইপের যে কাজগুলো আছে এগুলি হয়। তারপর হচ্ছে যে তারপর এগ্রিকালচারের যে কথাটা বললাম, এগুলি তারা একটা সেক্টরে ভিসা দিয়ে আবার অন্য একটা সেক্টরে কাজ করায়, যেটা বাস্তবে রোমানেও ঘটতেছে। তবে এই যে কনস্ট্রাকশন আর হচ্ছে যে হসপিটালিটি, এই দুইটা কাজের চাহিদা সবচেয়ে বেশি। সো এই দুইটা কাজের চাহিদা সবচেয়ে বেশি এবং পৃথিবীর সব কান্ট্রিতেই এইগুলি লাগে এবং প্রয়োজন। তো কনস্ট্রাকশনের যারা লেভেলে দক্ষতা আছে তারা চেষ্টা করেন, এবং আমি এটাও বলবো না যে 2025 সালে সবচেয়ে লাস্ট সময়, কিন্তু সবচেয়ে বেস্ট এবং উত্তম একটি সময়, যেটা 2025 সালে যেহেতু পর্যাপ্ত পরিমাণে কোঠা দিয়েছে এবং অনেকের ভাগ্য এখানে পরিবর্তন আসতে পারে, কিন্তু তারপরেও ভিসা হবে, কিন্তু এত পরিমাণে যে ভিসা হবে কিন্তু তাও না। কারণ দেখেন এই যে 2025 সালে এইবার আহ, হাঙ্গেরিতে হাঙ্গেরিতে গত বছরে প্রায় 65,000 কোঠা দিয়েছিল, কিন্তু এবার প্রায় 35,000 দেবে, প্রায় অর্ধেকের কমে দিয়েছে। আস্তে আস্তে অনেকেই কমে দেবে, যে কারণে আমি আপনাদেরকে বললাম।
যে রুট ব্লকের কাজের কথা বললাম, রুট ব্লক যে আপনার রাস্তা রাস্তা কাজ করবেন কিন্তু তা না। এটা একটা ফ্যাক্টরি রয়েছে, এরকম অনেক ফ্যাক্টরি রয়েছে যেখানে ব্লকগুলো তৈরি করে এবং যে টাইলসের মতন যে ব্লকগুলো আছে এগুলি তৈরি করে। প্লাস এই যে কাঠের কাজ অনেকটা গুরুত্বপূর্ণ, সেম আপনার জেনারেল লেভেলে কাজ রয়েছে। এই যে এই কাজের কথা সবই কনস্ট্রাকশন লেভেলের মধ্যে পড়ে। তারপর দেখবেন যে ড্রেন পরিষ্কার করা। ড্রেন পরিষ্কার করা হচ্ছে এই জেনারেল লেভেলে কাজ আছে। অনেক বাঙালি ভাইরা আছে আমি দেখতেছি যে তারা এই লেভেলে কাজ করে, যে ড্রেনগুলো পরিষ্কার করে। তো এখানেও এই কনস্ট্রাকশন লেভেলে কাজ করে, যদিও এটা ক্লিনার কাজ কিন্তু তারপর কিছু করা নাই, এই ধরনের কাজগুলো অনেক বাঙালি প্রবাসী ভাইরা করতেছে। তো অনেক শীত, আর শীতের মতো তো করতে হয়, মাঝে মাঝে দেখতেছি তো অনেকেই কষ্ট সহ্য করে এখানে করতেছে এবং যখন সহ্য করতে পারে না তখনই অনেকেই চলে যায়, যেটা বাস্তবে আমরা দেখেছি। কিন্তু তারপর এই লেভেলে অনেকেই কাজ করতেছে, যে ড্রেনে এই যে ড্রেন পরিষ্কার করে। আপনারা দেখবেন যে ড্রেনের পানিগুলা ক্লিয়ারভাবে সরে কিনা, এগুলি ক্লিয়ার করে আবার কিছু কিছু জায়গায় রিপেয়ারিং করতে হয়, মাটি খুঁড়তে হয়, এগুলি এই লেভেলেই কাজগুলো করতেছে। তারপর হচ্ছে এই যে ক্রেন দিয়ে মাটি খুঁড়ে, এগুলি সেই কনস্ট্রাকশনের কাজে। কিন্তু কনস্ট্রাকশনের যে আপনারা ভাববেন যে খালি যে বিল্ডিংয়ের কাজ, কিন্তু তা না, এগুলি যে মাটি খুঁড়ে সেম কনস্ট্রাকশন লেভেলে তাদের এদেরকে নিয়ে আসে, যেটা বাস্তবে আপনারা দেখবেন। সো এই যে দেখেন এই যে তারা ফার্নিচার কাজগুলো কীরকম করে, এরকম অনেক কাজ এখানে সাধারণত ফার্নিচারগুলো সবচেয়ে বেশি ইউজ করে। যেমন ওয়ার হাউস, এই যে দেখেন ফার্নিচার কাজগুলো, এটাও জেনারেল লেভেলে কাজ করে, যদিও ফার্নিচার কাজ এটা নর্মালি ফার্নিচার কাজ। সেটা হচ্ছে যে ক্যাবিনেটগুলো তৈরি করে, কিচেনে ক্যাবিনেটগুলো তৈরি করে, তারপর খাটের, তারপর হচ্ছে ওয়ারড্রব, এগুলি সবই হচ্ছে আপনার জেনারেল লেভেলের কাজ, যেটা আপনারা দেখতেছেন। কিন্তু এটা ফার্নিচারের মধ্যে ফুল পড়ে, কিন্তু তারপরে এটা অটোমেটিক মেশিনের মাধ্যমে এগুলি সব কাটাছিড়া করে, কিন্তু আপনাকে তো ইনস্ট্যান্টভাবে থাকতে হয়।